রসাখোয়া গরুর হাটে বড় উন্নয়ন। দীর্ঘদিনের সমস্যার সমাধানে মেরামতির মাটি লেভেলিং নির্মাণের কাজের শুভ সূচনা। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের প্রাচীন এবং ঐতিহ্যবাহী রসাখোয়া গরুর হাটে শুরু হলো দীর্ঘ প্রতীক্ষিত সংস্কারের কাজ। বহুদিন ধরে নাজেহাল অবস্থায় থাকা এই গরুর হাট অবশেষে মেরামতির মুখ দেখল। করণদিঘির বিধায়ক গৌতম পালের উদ্যোগে আজ এই কাজের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়। রসাখোয়া হাট উত্তর দিনাজপুর জেলার একটি গুরুত্বপূর্ণ প্রাচীন এবং ঐতিহ্যবাহী হাট এলাকা। বিশেষ করে রসাখোয়া গরুর হাটে প্রতি সপ্তাহে দূর দূরান্ত থেকে গরু ব্যবসায়ীরা আসেন কেনা বেচার জন্য। কিন্তু দীর্ঘদিন ধরে হাটের অবস্থা ছিল অত্যন্ত খারাপ। সামান্য বৃষ্টি হলেই পুরো হাট জুড়ে জল জমে যেত, ফলে গরু ব্যবসায়ী এবং সাধারণ মানুষের চরম দুর্ভোগের সৃষ্টি হতো। এই সমস্যার সমাধানের দাবিতে বহুদিন ধরেই স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা প্রশাসনের কাছে আবেদন জানিয়ে আসছিলেন। অবশেষে সেই দাবি পূরণ হতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং করণদিঘি বিধানসভার বিধায়ক গৌতম পালের ঐকান্তিক প্রচেষ্টায় রসাখোয়া গরুর হাটের রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের জন্য নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হলো। আজ ফিতে কেটে নারকেল ফাটিয়ে ও নির্মাণ কাজের আনুষ্ঠানিক সূচনা করেন বিধায়ক গৌতম পাল। উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী এবং এলাকার বহু সাধারণ মানুষ। দীর্ঘদিনের এই সমস্যার সমাধানে খুশির হাওয়া রসাখোয়া এলাকার মানুষ এবং গরু ব্যবসায়ীদের মধ্যে। আজকে আমাদের করণদিঘি বিধানসভা এলাকার রসাখোয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এবং 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের যে মধ্যস্থলে আমাদের ঐতিহ্যবাহী পুরনো রসাখোয়া হাট, যেই হাটে দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা রবিবার করে হাট বসে এবং আসে, জমজমাট হাট বসে। লাখো মানুষ এখানে হাটে অংশগ্রহণ করে, কেনাকাটা করে, কেউ বেচাকেনা করতে আসে এবং এখানে ব্যবসা চলে, বাণিজ্য চলে। এখানে তার সাথে সাথে এই হাটের পাশে একটি জায়গা যেখানে গরু কেনা বেচা হয়, যেটাকে আমরা গরু হাটি বলে থাকি। এই বর্ষাকালে এখানে যেহেতু একটু ডাউন আছে, প্রচুর কাদা হয়, ফলে গরু কেনাবেচা যারা করতে আসে, খরিদ্দার এবং পাইকার, গৃহস্থ সবাই কিন্তু অনেক কষ্ট করে এক হাঁটু কাদার মধ্যে কিন্তু এখানে কেনাবেচা করে। এটা খুব কষ্টদায়ক, আমরা দেখেছি দীর্ঘদিন থেকে। তো তার জন্য মানুষের দাবি মেনে আমরা এখানে একটু রেনোভেশন করার চেষ্টা করেছি। প্রথমে মাটি ফিলিংয়ের কাজ আজকে শুরু হয়ে গেছে। আমরা পরে পঞ্চায়েত সমিতি থেকে প্রায় 91 লক্ষ টাকা পেপার ব্লক এবং ড্রেনের জন্য টেন্ডার হয়েছে, কিন্তু এখনো ওয়াকআউট হয়নি বলে আজকে আমরা উদ্বোধন করলাম না। আগামীতে হয়ে যাবে। তো এখানে উঁচু করে পেপার ব্লক দিয়ে জল যাতে না দাঁড়ায়, যাতে শুকনো থাকে, যাতে গরু কেনাবেচাটা ভালো হয়। কারণ মানুষের সুবিধার জন্য আমরা এই কাজটা কিন্তু আজকে শুরু করলাম। মাটি ফিলিং প্রায় 3 লক্ষ টাকার মাটি ফিলিং হবে এবং 91 লক্ষ টাকার পেপার ব্লকের কাজ শুরু।